এখন যে মানুষ লাইনে দাঁড়াচ্ছে এখনো গিয়ে তেল আনতে গেলে সেক্ষেত্রে আপনি কালকেও বলেছেন যে আসলে তেলের সংকট নেই, তাহলে মানুষ কি তেল পাচ্ছে না কেন? সকালবেলায় গেলে অধিকাংশ পাম্পগুলো বন্ধ থাকছে এবং সকালবেলায় মূলত ওরা বলছে যে তেল নাই, বিকেলে পাওয়া যাচ্ছে। রেশনিং আপনারা তুলে নেওয়ার পরেও রেশনিং করছে। প্রবলেমটা হচ্ছিল যে সকালবেলা আগে যেমন ট্যাঙ্ক লরির ওরা ভরতো, সারাদিন করেও তেল থাকতো, উদ্বৃত্ত থাকতো, কিন্তু ওরা সারাদিন বিক্রি করে এরকম লাইন দিয়ে বিক্রি করার পরে উদ্বৃত্ত থাকে না। আর আমাদের ইয়ের থেকে ডিপোগুলো থেকে তেল যে ট্যাঙ্ক যে পৌঁছতে টাইম লাগে, সেই জন্য সকালবেলা আর্লি মর্নিং এ থাকে না, পরে তো থাকে। সারাদিনই এটা হয়, সকালবেলা থেকেই শুরু হয়, কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, ডিমান্ড আর স্টক। তো হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারাদিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় সে শেষ করে ফেলছে, তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। তো ডিমান্ডটা আসলে কত ছিল আর এখন চাহিদা কত? আমাকে হিসাব নাই। মাননীয় মন্ত্রী, যমুনা অয়েল সহ অন্যান্য যারা তেল কেনে তারা পে অর্ডারের মাধ্যমে কেনে, এবার লম্বা ছুটির কারণে পে অর্ডারের মাধ্যমে পে করতে পারেন, এটা কি কোনো জটিলতা হয়েছে? আমার কাছে এরকম তথ্য নাই, তোমাদের কাছে তথ্য থাকলে তোমরা ইনভেস্টিগেশন করতে পারো আর কি। আমার কাছে এরকম তথ্য নাই। প্রত্যেক মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি বলছি তোমরা যে প্রশ্ন করতে একটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দিয়ে সেভাবে দেয়, সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত ভিড়, এত তেল পেট্রোল পাম্পে যা দেওয়া হয় প্রতিদিন, সেটা সবসময় যা দেওয়া সেটাই থাকে, কিন্তু গ্রাহক তার বেড়ে গেছে। স্বাভাবিক তেলের তো লাইন থাকবে, পাবে না, তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। তো আমি গতকালকে বলেছি যে আপনারা শঙ্কা করেন না, আপনার তেল পাবেন। এইভাবে মানে প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। গতকালও বলেছি, আজকে বলছি, আমি জনগণের কাছে আজকে আপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। সমস্যাটা হলো মানুষ অতিরিক্ত নেয়, যার প্রয়োজন তার চেয়ে বেশি নেওয়াটাই সংকটটা পাচ্ছে না, অন্যরা পাচ্ছে না। স্বাভাবিক, 10 জন খাওয়ার জন্য একজন খেয়ে ফেলে, তাই হবে। এখন যে একই লোক যদি 10টা পাম্প ঘুরে ঘুরে তেল ট্যাঙ্কি ভরে করে, তাহলে তাই হবে। কিন্তু আমরা তো এটা তাই জন্য তো আমরা জনগণের যারা গাড়ি মালিক তাদের কর্পোরেশন চাচ্ছি আমরা। যখন স্বয়ংক্রিয় পদ্ধতির দাম বাড়ানো হয় তখন ইন্টারন্যাশনাল মার্কেটের দাম বেশি থাকলে দেশেও দাম বেড়ে দেওয়ার কথা আর কি, সূত্র অনুযায়ী। এই মাসে বা সামনের মাসে কি হতে পারে? আমরা তো বলছি এখন তো বাড়াই নেই, দাম বাড়ানোর বিষয়টা তো মন্ত্রণালয় দেখে না, সেপারেট এনার্জি কমিশন, আর এনার্জি কমিশন দেখে যায়, তারা বুঝবে। আর এখনো তো বাড়াইনি আমরা, বললাম তো এখনো তো বাড়াইনি। অনেকে কি করে যে তেল ট্যাঙ্কি ভরে নিয়ে যেয়ে বাসায় যে ওটা মজুত করছে, তো এই ক্ষেত্রে কি কোনো ধরনের আপনারা কোনো ধরনের শনাক্তকরণ বা নাম্বার অনুযায়ী তেল দেওয়ার, যে রেশনিং যেটা করছিলেন নাম্বার অনুযায়ী দেওয়ার কোনো ব্যবস্থা করবেন কিনা? যে এসব যখন করবো তখন তোমরা দেখতে পাবো যে করছি, এখন কিছু বলতে পারবো না। চেষ্টা তো অবশ্যই করছে, সেটা মানুষও দেখছে, এত ক্রাইসিসের মধ্যে দাম এখনো বাড়েনি, সেটা তো মানুষের জন্য একটা ভালো। কিন্তু দাম বাড়ে নাই, কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আমাদের যে ছুটি ঈদের মধ্যে যে সব দেশের বাড়িতে গেল, কোন বাস কি তেলের অভাবে বন্ধ ছিল? টেনশন তো করলে আমরা তো বসে আছি, আমরা কাজ করতেছি আমরা। হ্যাঁ, তো আমরা তো কোনটা, এই যে ঈদটা গেল কোনো তো অসুবিধা হয় নাই, তেলের জন্য কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার মনে হয় যে এখনো কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষকে বুঝতে হবে অকারণে মজুত করার কোনো প্রয়োজন তো নাই। জিনিসটা তো আমরা তৈরি করি না, জিনিসটা ইম্পোর্ট করি, এবং দেশে একটা পৃথিবীতে একটা গোলমাল লাগছে, তো সেই জন্য সবাইকে তো সাশ্রয়ী হতে হবে।